হ্যালো সবাইকে। আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি, মানে রেসিপি ঠিক না, স্ন্যাক্স বানাবো। সেটা হচ্ছে রোস্টেড পিনাটস। বাদামের তো উপকারিতা আমরা সবাই জানি। এর আগে আমি খোসা সমেত বাদামের সেদ্ধ বাদামের রেসিপি শেয়ার করেছিলাম এবং ওটার কি কি গুণ সেটাও শেয়ার করেছিলাম। তো ওটা ছাড়াও হচ্ছে আমি একটা মানে ঘরে কাঁচা বাদাম যেটা কিনতে পাওয়া যায় সেটাকে আমি ঘরে জাস্ট রোস্ট করে নিই, একটু নুন দিয়ে নিই। তো তাহলে কি যখন খিদে পায় স্ন্যাক্স টাইমে কিন্তু এই বাদামগুলো খাওয়া যায়। মানে বাদাম তো খুবই স্বাস্থ্যকর একটা খাবার। তারপরে যখন সেটাকে রোস্ট করা হচ্ছে, মানে তেলে ভাজা ঠাজা কিছু না, তেলে ভাজা প্রচণ্ড সল্টেড পিনাটস এগুলোর থেকে বেটার যদি রোস্টেড করা যায়। এয়ার ফ্রায়ারেও করা যায়, আমি এয়ার ফ্রায়ারে করবো না, আমি তাওয়াতে করবো। এই যে আমি এখানে কাস্ট আয়রনের তাওয়া বসিয়ে নিয়েছি, তো এটাতে করব। আর এই যে এটা হচ্ছে বাদামটা, অ্যাকচুয়ালি আমি কেটে রেখেছি যেরকম কাঁচা বাদাম হয় আর কি। তো আমি এই বাদামটা দিয়ে এখানে হচ্ছে করব। এটা একটু মুছে নিচ্ছে আগে, জল জল আছে। কাস্ট আয়রন বলে না এগুলো এরকম হয়ে থাকে, মানে এটা অন্য কিছু ভেবো না। আমি কত এই যে রাফ যে ব্রাশগুলো হয় ওগুলো দিয়ে অনেকবার ঘষেছি, বাট তাও যায় না। ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। তো আমি গ্যাসটাকে স্টার্ট করে দিচ্ছি। এটা একটুখানি ড্রাই হলে পরে তবে বাদামটা আমি দিয়ে দেবো আর কি। তো দেখো ড্রাই হয়ে গেছে। এবার বাদামগুলো না খেতেও বেশ টেস্টি, জানো তো, মানে ভীষণই ভালো খেতে বাদামগুলো, টেস্টি টেস্টি। তো আমি এবার একটুখানি সল্ট দিয়ে দেবো এর মধ্যে। এই সল্টটা জাস্ট দেওয়া হয় যখন আমি কন্টেনারে বাদামগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে রাখি না, তখন ম্যাক্সিমাম সল্টটা ফেলেই দিই। এই তাওয়ার মধ্যে থেকে থাকে সল্টগুলো, যেমন পুড়ে পুড়ে যায়, তো ফেলেই দিই বলতে গেলে। আর এই বাদামটা যত ফ্রাই মানে রোস্ট হবে আস্তে আস্তে না, বাদাম থেকে একটা তেল বেরোয়। বাদামের মধ্যে ন্যাচারাল তেল তো থাকে, ন্যাচারাল অয়েল থাকে, যেটা গুড ফ্যাট বলে। সেই জন্য নাটসকে বলা হয় গুড ফ্যাট। তো সেই বাদামটা যখন আমি তোমাদেরকে দেখাবো, তোমরা যারা করে থাকো তারা তো ডেফিনেটলি জানবে। তো বাদামটা যত এরকম রোস্ট হবে আস্তে আস্তে বাদামের গায়ে একটা তেল তেলা ব্যাপার তৈরি হয়। ওটা কিন্তু বাদামের মানে হেলদি অয়েল, মানে গুড অয়েল, যেটা আমাদের স্কিন, চুল, নখ এসব ভালো রাখতে সাহায্য করে এবং হার্ট হেলথের জন্য ভীষণ ভালো। মানে ওটা হচ্ছে গুড ফ্যাট অ্যাকচুয়ালি। ওই তেলটা তো স্বাস্থ্যকর, ওটা কোনো ক্ষতি করে না। তবে বাদামে তো ক্যালোরিটা অনেক বেশি থাকে, তবে অল্প করে কিন্তু খেতে হবে। বেশি খেলে অনেক বেশি ক্যালোরি ইনটেক করা হয়, কারণ সারাদিনে তো অন্যান্য খাবারগুলো খাওয়া হয় আরও, তো ক্যালোরিটা কিন্তু ব্যালেন্স করে খেতে হয়। তো প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম স্টার্টিংয়ে, এখন কমিয়ে দিয়েছি, না হলে না সব পুড়ে যাবে। আর এটাকে কনস্ট্যান্ট এরকমভাবে মানে করতে হবে, স্টির করতে হবে, বা কী বলবো, নাড়াতে হবে আর কি। তো না হলে নিচে না সব লেগে যায় আর কি। খুব একটা নষ্ট বাদাম নেই, কিছু তো থাকবেই না, দু একটা তো থাকবে, সেটা তো স্বাভাবিক। এর মধ্যে আমি এইটাকে তোলার চেষ্টা করছি আর কি। অনেক বাদামে থাকে না যে অনেক নষ্ট নষ্ট থাকে বাদামগুলো, এটা কিন্তু সেরকম খুব একটা নয়, আর বেশ ভালো খেতে লাগে বাদামগুলো। তো আমি আমার সারাদিনের ক্যালোরিটা ব্যালেন্স করে যখন খিদে পাই প্রতিদিন আমি বাদাম খাই, মানে অল্প অল্প করে খাই একটা পরিমাণ অনুযায়ী। কারণ বাদাম দেখবে অনেকের আছে খেতে ভীষণ ভাল লাগে, মুড়ি দিয়ে বাদাম, এমনিও খেতে ভাল লাগে। সেটার একটা বড় কারণ হচ্ছে ফ্যাট, যে গুড ফ্যাটটা থাকে, যেটা বলছিলাম, জলও তেষ্টা পায় বারবার। বাদাম খেতেও বারবার ইচ্ছা করে, একটু খেলে মনে হয় বারবার খাই, আর খেয়েও জল তেষ্টা পায়। এই কারণেই বাদাম প্রত্যেকের খাওয়া ভালো। ছোট বাচ্চা যদি থাকে, ছোটোবেলা থেকে তাদেরকে অভ্যাস করানো উচিত, এবং খুবই খুবই একটা ন্যাচারাল খাবার, আর খুবই স্বাস্থ্যকর বাদাম, সব কিছুর জন্য, ওভারঅল হেলথের জন্য ভীষণ ভালো। যারা আন্ডার ওয়েটে থাকে, মানে ওজন কম যাদের, খুব রোগা, তাদেরকে কিন্তু কাঁচা বাদাম খাওয়ানো যায়।
কাঁচা বাদাম জলে ভিজিয়ে তার পিল শুদ্ধও খাওয়া যায়, অনেকে আছে পিলটাকে ছাড়িয়েও খায়। সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে যদি কাঁচা বাদাম খাওয়ানো যায়, যাদের ওজন কম আসলে আমি তাদের কথা বলছি, ওজন বাড়তে কিন্তু সাহায্য করে। কাঁচা বাদামের উপকারিতা ভীষণ ভালো, এমনি বাদাম, রোস্টেড বাদাম। তবে অবশ্যই আমি বলবো বেশি নুনযুক্ত বাদাম মানে সল্টেড পিনাটস আর বেশি অয়েলি বাদাম, ফ্রাইড পিনাটস, এটা অ্যাভয়েড করতে, কারণ তেল আর নুন যেখানে থাকে সেটা আমি মনে করি না স্বাস্থ্যকর খাবার। তেলের একটা ক্যালোরি থাকে, আর অতিরিক্ত নুন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাও আমরা জানি। তোমরা দেখতে পেলে আমি খুব সামান্য তেল দিয়ে নুন দিয়েছি, নুন দিয়েছি। এই নুনগুলো একটু পর পুরো কালো হয়ে যাবে, তখন ফেলেই দেবো। জাস্ট একটু হালকা গায়ে মাখানো আর কি। নুন ছাড়াও এই বাদামটা কিন্তু রোস্ট করা যায়, অসুবিধা হয় না। এয়ার ফ্রায়ারেও এটা আমি করি, আজকে আমি মনে করলাম তাওয়াতে করব, এই কাস্ট আয়রনের তাওয়াতে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, কারণ সময়টা লাগছে একটু বেশি। তবে নাড়াতে হবে কন্টিনিউ, মানে না নাড়ালে কিন্তু নিচে পুরো লেগে যাবে, মানে বেশ সময় সাপেক্ষের ব্যাপার, দাঁড়িয়ে করতে হবে। তো আমি এটা পুরোপুরি হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। যেমন দেখো এটা একটা হয়েছে, একটু হালকা হালকা যেগুলো গায়ে পোড়া পোড়া দাগ থাকবে আর কি, কিছুটা হচ্ছে। তো আমি পুরোটা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো হয়ে গেল, কালো কালো হয়ে রয়েছে, বুঝতে পারছো তো। আর এই কাস্ট আয়রনে না বাদামটা খুব ভালো রোস্ট করা যায়। তো আমার স্পেশালি এই বাসনটা হচ্ছে বাদাম রোস্ট করার। আর এটা 500 গ্রাম বাদাম ছিল, তো এটা আমার মোটামুটি 2 সপ্তাহ চলে যাবে। তো দেখো এখন তো অনেক গরম আছে, এখন কন্টেনারে এটা সার্ভ করা যাবে না, তো এটাকে ঠান্ডা করে তারপর দিতে হবে। তো বাদামের মধ্যে থেকে অনেক ন্যাচারাল অয়েল বেরিয়েছে, আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর। অ্যাকচুয়ালি ক্যামেরাতে অতটা দেখা যাবে না, তো বাদামে একটা ন্যাচারাল অয়েল থাকে। তো এটা এখন সফট থাকবে বাদামটা, যেহেতু গরম, তো এটা ঠান্ডা হলে পরে তারপরে যেরকম বাদাম খেতে লাগে সেরকম হবে আর কি। তারপরে আমি এটাকে ভরে রাখবো। তো এবার এটাকে খুবই গরম একটাতে সার্ভ করি, মানে শিফট করি, বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে অসুস্থ, তাদেরকে কিন্তু বাইরের খাবার বা ঘরেও মানে খুব তেল দিয়ে বানানো যে স্ন্যাক্সগুলো হয় সেগুলো না খাইয়ে যদি এরকম বাদাম খাওয়ানো যায় একটু ঘরে বানিয়ে মুড়ির সাথে, বা এমনি বাদাম সবাই খেতে পারে আর কি, খুবই কিন্তু হেলথ বেনিফিটস। আমি তো কোনো রকম মানে বাইরের কেনা স্ন্যাক্স, মানে আমি বাইরের কেনা কোনো রকম স্ন্যাক্স আমি ব্যবহার করি না। স্ন্যাক্স টাইমে যখন খিদে পায়, মানে সন্ধ্যেবেলার দিকটা খিদে পায় না তখন, তো আমি ঘরে এই যে এরকম বাদাম বানানোই থাকে, তো যখন খিদে পায় তখন আমি অল্প অল্প করে, মানে আমার কোয়ান্টিটি অনুযায়ী বাদাম নিয়ে খাই। শরীরটাও হালকা লাগে খেলে পরে, পেটটাও ভরে, কারণ বাদাম খেলে অনেকক্ষণ পেটে থাকে আর কি, যেহেতু গুড ফ্যাট আর বাদামের মধ্যে প্রোটিনও থাকে, তো সেই জন্য খুবই খুবই উপকারী খাবার হচ্ছে একটা বাদাম। তোমরা যারা যারা বাদাম খেতে ভালোবাসো তারা এরকম ঘরে বানিয়ে, মানে অবভিয়াসলি বেশি সল্টেড বেশি ফ্রাইড না করে এরকম রোস্ট করে যদি বাদাম খেতে পারো, আর যাদের বললাম ওজন কম আছে তাদের ক্ষেত্রে কাঁচা বাদাম ভিজিয়ে খেতে পারো সকালবেলা খালি পেটে, সব কিছুতেই বেনিফিটস অ্যাকচুয়ালি। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তো এটা যখন ঠান্ডা হবে, আমি যখন কন্টেনারে ভরবো তখনও তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড গরম এখন আর কি, খুবই হেলদি স্ন্যাক্স একটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার এই বাদামটা শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম যে যখন আমার জন্য বানাতেই হবে তো তোমাদের সাথেও শেয়ার করি। আর আমার ভিডিওর কন্টেন্টগুলো তো মূলত হেলদি, মানে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে, হেলদি খাবার দাবার যেগুলোতে নিউট্রিশন রয়েছে এরকম খাবার দাবার নিয়ে শেয়ার করা, মানে মেন উদ্দেশ্য, মানে মেন কন্টেন্টের সাবজেক্ট আমার। তো সেরকমটাই বাদাম একটা স্ন্যাক্স টাইমে। তো আমার নাম তো মধুরিমা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো,
আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি একটু মোটিভেশন পাবো আর কি, নতুন নতুন আরও এরকম টিপসের সাথে, ইনফরমেটিভের সাথে, মানে ইনফরমেশনের মাধ্যমে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। আর কে দেখছো, কোথা থেকে দেখছো, তোমাদের যদি এমনি কোনো কোয়ারি থাকে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও ভালো লাগলে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, ফেসবুক থেকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাকি ভিডিওটা আমি তোমাদের সাথে পরে দেখাচ্ছি। তো বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে এখন, দেখো ঠান্ডা হয়ে গেলে না গায়ে যে তেলগুলো থাকে, যখন গরম করি তখন হচ্ছে তেলগুলো গায়ের মধ্যে ভেসে ওঠে, তারপরে যখন ঠান্ডা হয়ে যায় সেই তেলগুলো পুরো টেনে নেয়, মানে ড্রাই হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর তো নর্মালি যেমন বাদাম খেতে লাগে ওরকমই হবে। এখন আমি কন্টেনারে ভরে নেব, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। তো আস্তে আস্তে ভরে নিই আমি। এই বাদামটা না মোটামুটি বলেছিলাম তোমাদের মনে হয় অল্প অল্প করে, আমি জাস্ট ধরো এইটুকু কোয়ান্টিটি খাই, আমি তোমাদের দেখিয়েই দিলাম। আমি মানে এইটুকু কোয়ান্টিটি খাই, খেতে তো খুব ইচ্ছে করে, মাঝে মধ্যে মনে হয় অনেকটাই, আরও অনেকটা খেয়ে নিই, কিন্তু যেহেতু বললাম বাদামে অনেক বেশি ফ্যাট থাকে তাই, আর ক্যালোরিটাও বেশি, তো সেই জন্য হচ্ছে বেশি খাওয়া যাবে না আর কি, অল্প করে খেতে হবে। এরকম প্রত্যেক দিন একটা হ্যান্ডফুল মতন এতটা বাদাম কিন্তু প্রত্যেকে খেতে পারো, ঠিক আছে? তো এরকমই। তো এই দেখো পুরো ফাঁকা, আমি এই জারে ভরে নিলাম, এটা কাঁচের জার। তো এই দেখো এতটা হয়েছে বাদামটা। আমি বাদাম খেতে ভীষণ ভালোবাসি, মানে ছোটোবেলা থেকে বাদাম ভীষণ ভালো লাগে। চানাচুরগুলোর মধ্যে যে বাদাম দেয় না, ওই বাদামগুলোকে তুলে তুলে আমি খেতাম, মানে এত বাদাম লাভার। তো সেই জন্য আমি বেস্ট একটা হেলদি চয়েস মানে চুজ করেছি স্ন্যাক্সের জন্য। তো এটাই, তোমরা এরকম বাদাম বানিয়ে খাও। আবারও বলছি, তেল ছাড়া বাদাম এবং নুন ছাড়া বাদাম, বা নুন হলেও ভীষণ অল্প নুন। দেখো আমি যে নুনগুলো দিয়ে করেছিলাম, দেখো আমি তোমাদের বললাম তখন নুনগুলো কিন্তু এটাতেই পড়ে থাকবে। দেখো এই নুনটা আমি এবার ফেলে দেবো। দেখো এটা আমার ডাস্টবিন। তো হয়ে গেল ফাইনালি। তো চলো টাটা বাই বাই, নেক্সট দিন দেখা হবে আরেকটা এরকম ইনফরমেটিভ টিপসের সাথে ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো খাবার খাও, এরকম হেলদি খাবার খাও, বাইরের উল্টোপাল্টা খাবার না খেয়ে এরকম ঘরে বানিয়ে হেলদি স্ন্যাক্স খাও। আর এই বাদাম খেলে ভীষণ জল তেষ্টা পায়। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, ফলো করো, লাইক করো, কমেন্ট করো। আজকের মতন টাটা বাই।